আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, মুমিনা নারী পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চোখ দুইটার হেফাজত করে, তারা যেন তাদের নজরের হেফাজত করে। ঠিক কি না? লোয়ার ইউ গ্রেস, লোয়ার ইউ রাইট সাইড ম্যান, তোমার চোখ নামাও। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান চাইলে উলঙ্গপনা দেখতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী তার মেয়ের জামাই আলীকে বললেন, আলী লা তুতবি আইন নাজারাতান নাজারা, একটা নজর যদি ভুল করে, যদি কোনো নারীর দিকে যদি পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। কারণটা হচ্ছে ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা আর দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। প্রথম নজর কি? আরো জোরে বলেন প্রথম নজর কি? যুবকেরা একটু জোরে বলো। মুরব্বিরা, প্রথম নজর কি আর দ্বিতীয় নজর? দ্বিতীয় নজর গুনাহ। জোরে বলেন ঠিক না? অনেকে আবার কৌশল করে, বলে হুজুর প্রথম নজর যেহেতু ক্ষমা, তাহলে প্রথম নজরে আধা ঘন্টা ছায়া থাকুক বড় বড় চোখ কইরা। এরকম ডাকাত আছে না নাই? এই জন্য খবরদার, আপনি কৌশল করলে কখনো হারাম কখনো হালাল হয় না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে একটা ছেলে একটা মেয়ে কখনো ডিরেক্টলি তারা শারীরিক সম্পর্কের দিকে জড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে আস্তে আস্তে তারা স্টেপ বাই স্টেপ তারা সম্পর্কের দিকে এগিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে দেখবেন একটা ছেলে আর একটা মেয়ের যদি দেখা হয়, প্রথমে চোখে চোখে কথা হয়। জোরে বলেন ঠিক কিনা? বিয়ে বাড়িতে গিয়েছে, যুবক যুবতীর সাথে দেখা, প্রথমে চোখে চোখে কথা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মোবাইল নাম্বার আদান প্রদান হয়, এরপরে মোবাইলের ভিতরে কথা হয়, এরপরে মেসেঞ্জারে চ্যাটিং হয়, এরপরে মেসেঞ্জারে কল আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এরপরে যখন মেসেঞ্জারে কল হয়ে যায়, এরপরে 14 ফেব্রুয়ারি এরপরে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাইকের আওয়াজ যেই সমস্ত মাইদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14 ফেব্রুয়ারিতে বেরোবা না, উল্টা পাল্টা কাজ করবা না। ওই 14 ফেব্রুয়ারিতে বের হয়ে যদি উল্টা পাল্টা কাজ করো, কিছুদিন পরে এমন একটা অবস্থা হবে, কিছুদিন পরে এমন বদ হজম হবে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। ঠিক কিনা? এই জন্য 14 ফেব্রুয়ারির সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুকদ্দমাতুল হারামে হারাম, যেই কাজটা করলে আপনি হারামের দিকে যেতে পারেন, ওই কাজটাও আমাদের জন্য হারাম করে দিয়েছে কে? আরে জোরে বলেন কে? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ, জানি না হবে কি মাপ, করেছি যত পাপ, জানি না হবে কি মাপ, সব কিছুই ছেড়ে
হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার জন্য, বসার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আমাদের আছে না নেই? আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামত শুকরিয়া করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিই। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামত শুকরিয়া করে না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নিই এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করি। তো আল্লাহ যদি আমাদেরকে আযাব দেয়, শাস্তি দেয়, ওই আযাবকে আমরা হজম করতে পারবো? ওই আযাব আমরা হজম করতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই তোমার প্রভুর ধরাটা বড্ড কঠিন, তোমার প্রভুর ধরাটা অনেক শক্ত ধরা। আমাদের প্রভু আল্লাহ সবসময় ধরে না, কিন্তু যখন ধরে আর ছাড়ে না। আল্লাহ আব্রাহারে ধরে না, কিন্তু যখন ধরে আর ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। যেটা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আব্রাহারে ধরে না, কিন্তু যখন ধরছে ছাড়ে নাই। আল্লাহ ফেরাউনরে ধরে না, কিন্তু যখন ধরছে আর ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই যে ফেরাউনের লাশটা আপনি তাকিয়ে দেখেন, এখনো মিশর জাদুঘরে তার লাশটাকে আল্লাহ প্রিজার্ভ করে রেখেছেন। এই ফেরাউনটা এত দাপট ছিল, এত ক্ষমতা ছিল, এই ফেরাউনের হুঙ্কারে গোটা মিশর থরথর করে কাঁপত। এই ফেরাউনের হুঙ্কারে গোটা মিশরটা থরথর করে কাঁপত। এই ফেরাউনের হুঙ্কারে ছেলে সন্তানগুলোর জবাই করা হতো আর মেয়েদেরকে জীবিত রাখা হতো। কিন্তু ওই বেদকটারে শুটকি মাছ বানিয়ে রেখেছে কে? আরো জোরে বলেন, রেখেছে কে? এই জন্য আজও যারা ফেরাউনের নীতি অবলম্বন করে চলে, দেখা যায় আল্লাহ তাদেরকে ঢিল দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি ওড়াই, নাটায় যখন সুতা ছাড়ি, তখন ঘুড়ি মহাশয় আকাশের দিকে উঠতে থাকে, সেই চতুর্দিকে সে উঠতে থাকে। তার মানে এই না যে ঘুড়িকে আর ফিরে আসা লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন ওই নাটাই ধরে, সুতা ধরে যখন টান দেয়া হয়, তখন ঘুড়ি মশাইকে আবার ফিরে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন আমি একটু ইসলাম বিরোধীদেরকে একটু ছাড় দেই, একটু ঢিল দেই, একটু চান্স দেই, তাদেরকে একটু সুবিধা দেই। এই সুবিধা পেয়ে তারা যদি ভালো না হয়, পরে এমন আছাড় দেই, ওই আছাড় থেকে তারে কেউ আর বাঁচাতে পারে? আরো জোরে বলেন পারে? নয়তো আমাদের দেশের ভিতরে ঘূর্ণিঝড় আসার কথা ছিল না, তারপরে মহাসিন চাচা আসার কথা ছিল না, এরপরে বিভিন্ন ধরনের আজাব গজব, করোনা ভাইরাস আমাদের দেশে আসার কোনো কথা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? তো যে আল্লাহ ফেরাউনের নাস্তানাবুদ করেছে, নমরুদের নাস্তানাবুদ করেছে, ওই আল্লাহ মনে হয় নাই না? আছে না নাই? নাকি ওই আল্লাহ এখন দুর্বল হয়ে গেছে? নাকি আল্লাহ এখন বুড়া হয়ে গেছে? নাকি আল্লাহকে এখন লাঠি ভর করে হাঁটা লাগে? আগের মতো আল্লাহর মনে হয় আর ক্ষমতা নাই এরকম? আগে আল্লাহ যে ফেরাউনের নাস্তানাবুদ করেছে, ওই ফেরাউন এখন, ওই আল্লাহ এখনো আছে না নেই? এই জন্য পৃথিবীতে যারা মাতবারি করে, গদ্দারি করে, তাদেরকে আল্লাহ এমন আছাড় দিবে, ওই আছাড় থেকে সে উঠতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন ফেরাউনের অবস্থাটা কি হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না।
কেউ হবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। আবার এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে দামি আয়াত। কি নাম? আয়াতুল কুরসি। মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, এই ছেলে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, তার জান্নাতের ব্যাপারে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকে না। একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। সুবহানাল্লাহ কইবেন না? সেই সূরা বাকারা থেকে আমি আপনাদের সামনে কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে মানব সকল, আমি তোমাদের জন্য দুনিয়ার ভিতরে যেটা হালাল করেছি ওইটা তোমরা খাইবা, তোমাদের জন্য যেটা জায়েজ করেছি ওইটা তোমরা খাইবা, তাইয়্যিবা যেটা পবিত্র করেছি ওইটা তোমরা খাইবা, হারাম খাওয়া যাবে না। হুকুম করেছে কে? এটা কি আমার কথা, নাকি এটা মিজানুর রহমান আজহারির কথা, নাকি এটা মুফতি আমির হামজার কথা? এই কথাটা কার? আরো জোরে বলেন কার? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে মানুষেরা, আমি তোমাদের জন্য দুনিয়ার বুকে যেটা জায়েজ করেছি ওইটা তোমরা খাইবা, তোমাদের জন্য যেটা হালাল করেছে ওইটা তোমরা খাইবা, হালাল খাইবা, হারাম খাওয়া যাবে না। হুকুম করেছেন কে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ঠিক কি না? আল্লাহ যা বললেন স্রেফ সিধা কথা বললেন। কথা যত সিধা তত অসুবিধা। বুঝতে পেরেছেন? আমরা যখন কোরআনের কথাগুলো যখন বলি, ইসলামের কথাগুলো যখন বলি, তখন আমাদের উপরে বিপদ হয় খুব বেশি। জেনে বলেন ঠিক কিনা? আবার অনেকের কোরআনের হক কথা বলার কারণে খতিবের চাকরি থেকে তাদেরকে বাদ দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে অনেক মানুষগুলোকে আজকে রিমান্ডে নিয়ে জেলের ভিতরে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই যে কথা যত সিধা তত অসুবিধা। তো আল্লাহ যা বলেছেন, বিশ্ব নবী যা বলেছেন, কথার ভিতরে আল্লাহ এবং নবী কোনো ফাঁক ফোকর রেখে কোনো কথা বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, কোনো মুসলমান ঘরের ছেলে, কোনো মুসলমান ঘরের মেয়ে, তারা হারামের সাথে তারা সম্পর্ক রাখতে পারে না। এই জন্য আমাদেরকে হালালের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? তার থেকে কি ওয়াদা করা যায় না আমরা হালাল খাবো? কি খাবো? হালাল খাবো। আমরা আমাদের জীবনের ইউনিটটাকে সাজাবো হালাল দিয়ে। কি দিয়ে? আমরা আমাদের জীবনের ইউনিটটাকে সাজাবো আমরা হালাল দিয়ে। কিন্তু আজকে আমরা বাংলার মুসলমান, আজকে আমরা নজর করলে দেখতে পাই আমরা বাংলার মুসলমান, আমরা দুই হাতে কামাই, আমরা হালালও খাই, আবার একই সেম রেটে আমরা হারামও খাই। ঠিক কিনা? হারাম খাইতে বড্ড মিষ্টি লাগে, হারাম খাইতে বড্ড মজা লাগে, সুদের টাকা খাইতে বড্ড আরাম লাগে। ঠিক কিনা? এই জন্য সুদের টাকা খাওয়া যাবে, ঘুষের টাকা খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। ঘুষ আমাদের সমাজের ভিতরে আছে না নেই? আরো যারা বলেন আছে না নেই? ঘুষ আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে একবারে উপশিরায় শিরায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা গত বছরে দেখেছি, আমরা এবারে দেখতেছি একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য ওত পেতে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঘুষের সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না, হারামের সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। এই জন্য হালালের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে যারা বিগত আগে যারা পাওয়ার ছিল তারা বলেছিল যে ঘুষ এটা নাকি স্পিরিট মানি, ঘুষ খাইলে নাকি কাজের স্পিরিট বাড়ে। নাউজুবিল্লাহ পড়বেন না?
আবার আরেকজন বলেছিল ঘুষ খাইন সমস্যা নাই, কিন্তু সহনীয় মাত্রায় খাইন। হো মিয়া, মানুষ যদি পাগল হয় বান্ধে রশি দিয়া, কিন্তু রশি পাগল যদি হয় বাঁধবেন কি দিয়া? হ্যাঁ, শস্য দিয়ে তাড়াই ভূত, সেই শস্যের ভিতরে ঢুকেছে ভূত। জোরে বলেন ঠিক না? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, फिर गुलिस्तान के लिए हर शक एक ही उल्लू बैठे हैं, फिर आमजाम में गुलिस्ता क्या होगा। ফুল বাগানের ফুলগুলো ধ্বংস করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গিয়েছিল প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। জোরে বলেন ঠিক না? আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীন করার ফলে সুন্দর একটা ফুল বাগান আল্লাহ আমাদের হাতে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজও যদি আমরা শক্ত অবস্থানে যদি না দাঁড়াতে পারি, না হলে এমন একটা সময় চলে আসবে তখন মুসলমানেরা কথা বলার সুযোগটুকুও পাবে না। জোরে বলেন ঠিক না? এই জন্য খবরদার, আমাদের হালালের সাথে আমাদেরকে সম্পর্ক রাখা লাগবে, হারামের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হালালের সাথে সম্পর্ক রাখতে হবে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন যাবে? আবার আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ পাওয়া গিয়েছিল, এরা আবার হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয়। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক সময় একদল মাওলানারা ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা করা হারাম, এখন তারা নিজেরাও ইংরেজি শিক্ষা করে, আছে না নাই? এক সময় তারা ফতোয়া দিয়েছিল রাস্তার ভিতরে গণ জামায়াত করা, মিছিল মিটিং করা, এগুলো সবকিছু হারাম, কিন্তু তারা সময়ের ব্যবধানে এক দিল্লির মুরব্বীকে তারা আটকানোর জন্য তারা নিজেরাই রাস্তায় নেমে আন্দোলন করেছিল। জোরে বলেন ঠিক কিনা? এদেরকেও আমরা বড্ড ভালোবাসি, এরাও হচ্ছে আমাদের ভাই। এই জন্য এক সময় না বুঝে ফতোয়া দিছে, এখন ওদের ফতোয়ার কাছে ওরা নিজেরাই পড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন কুলমান হারামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। এই পৃথিবীর জমিনে যেই জিনিসকে আমি হালাল করলাম সেই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয়, কার এত সাহস আছে? ঠিক কিনা? তার মানে পৃথিবীতে আল্লাহ যত জিনিস আল্লাহ তৈরি করেছে বেসিক্যালি সব হালাল। তার মানে হালালকে করলেন আল্লাহ ব্যাপক, আর হারামকে করলেন আল্লাহ সীমিত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়াত তুআমুহু মাতাআল লাকুম ওয়া আলিসাইয়ারা। এই পৃথিবীর জমিনের সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সব খাওয়া তোমাদের জন্য আমি হালাল করে দিলাম, শুধুমাত্র অল্প কয়েকটা জিনিস ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ যখন হালালের ঘোষণা দিচ্ছেন তখন বলছে সব তোমাদের জন্য হালাল, আর হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামটা হচ্ছে সহজ, সহজভাবে ইসলামটাকে মানুষের সামনে বোঝাতে হবে, ইসলামটাকে কঠিন করা যাবে না। আজকে যারা ইসলামটাকে যারা কঠিন করে ফেলে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামটাকে কঠিন করে এরকম আছে না নাই? এই জন্য ইসলামটা হচ্ছে সহজ। বিশ্ব নবী তার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে এক এলাকায় ইমামতি করার জন্য পাঠালেন। মুআয ইবনে জাবাল ইমামতির চান্স পেয়ে তিনি ওই এলাকায় যখন ইমামতি করতে গেলেন অনেক লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে শুরু করলেন, অনেক লম্বা সূরা দিয়ে মাগরিবে নামাজ পড়ালেন। আর ওই এলাকার মুসল্লিও ছিল কৃষক মুসল্লি, মানে কামলা দেওয়া সাহাবী, অনেক বড় সূরা ধরেছে আর নামাজের ভিতরে বসে দাঁড়ায় থাকতে পারে না। এরপরে ঈশার নামাজ পড়ালেন, আলে ইমরান দিয়া আর বাকারা দিয়া। এক বুড়া সাহাবী নামাজ পড়েছে, নামাজ পড়া বাদ দিয়ে নামাজটা ছেড়ে দিয়ে বারান্দায় একা নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার দিতে চলে গেলেন। ডেকে বললেন, ও নবী, এমন ইমাম পাঠাইছেন ঈশার নামাজ পড়ে বাকারা দিয়া, আমার তো অবস্থা টাইট, আমার তো অবস্থা টাইট। ঈশার নামাজে বাকারা দিয়ে যদি পড়ে তাহলে ফজরের নামাজের অবস্থা কি হবে? বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ডেকে পাঠালেন। মুআয ইবনে জাবাল বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী ডেকে বললেন, ও মুআয, তুমি কি মানুষের ভিতরে ফিতনা তৈরি করো নাকি? তুমি কি মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাও নাকি? তুমি কি মানুষের ভিতরে ইসলামটাকে কঠিন করে ফেলো নাকি? ও মুআয, মানুষকে একটু সহজ করে বোঝাও, ইসলামটাকে মানুষকে তুমি কঠিন করো না। তোমার কঠিন করার কারণে মানুষ যদি কোরআন থেকে ভেগে ভেগে যায়,
মানুষ যদি ইসলাম থেকে যদি ভেগে ভেগে যায়, তাহলে এই দায়টা তোমার উপরে বর্তাবে না, তাদের উপরে বর্তাবে না, এটা তোমার উপরে বর্তাবে রে মাস, ঠিক না? এই জন্য ইসলামটা সহজ, ইসলামটাকে কঠিন করা যাবে না, জোরে বলেন ঠিক না? ইসলামটা কত সহজ আরেকটা বোঝার চেষ্টা করে। আমরা যে রাতের নামাজটা পড়ি, সেই রাতের নামাজটা কি বলে বলেন তো? আয়েশা। আবার আমরা যা রাতের খাবারটা খাই সেটাকে হাদিসের ভাষায় বলে আশা। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যে রাতের নামাজটা পড়ি সেটাকে বলে আয়েশা, আর আমরা যে রাতের খাবারটা খাই সেটাকে বলে আশা। বিশ্বনবী বললেন ফাকাতুমুল আশা ক্বাবলাল আশা। বিশ্বনবী বলেছেন ফজর এশার নামাজ আর তোমার খাবার আর রাতের খাবার তোমাদের সামনে যদি একসাথে যদি চলে আসে, ফাকাতুমুল আশা ক্বাবলাল আশা, আগে খাবার খাবা, এরপরে নামাজের ভিতরে দাঁড়াবা, কবুল করে নেবেন কে? এখন আপনি নামাজের ভিতরে দাঁড়াচ্ছেন এশার নামাজের ভিতরে যাওয়ার সময় দেখলেন গরম গরম বিরিয়ানি আপনার জন্য ওয়েট করে। ইসলাম বলল আগে গরম গরম বিরিয়ানি খাও, এরপরে নামাজের ভিতরে দাঁড়াও। এখন গরম গরম বিরিয়ানি না খেয়ে যদি নামাজের ভিতরে দাঁড়ান, তাহলে ভেজাল আছে না নাই? বলে আমি মুরগির রান পামু, নাকি মুরগির ঠ্যাং পামু, নাকি মুরগির মাথা পামু? কত সুন্দর বড় বড় বিরিয়ানির প্যাকেট আমার জন্য অপেক্ষা করে। এই জন্য ইসলাম বলে টেনশনের কোনো সুযোগ নাই। ইসলাম বলল ওই রকমের কিছু সুযোগ নাই, আগে খাবার খাবা, এরপরে নামাজের ভিতরে দাঁড়াবা, কবুল করে নেবেন কে? এই জন্য রব্বুল আলামিন হালালের পরিধি করলেন ব্যাপক, আর হারামকে করলেন আল্লাহ সীমিত। একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ এত পরিমাণে হালালের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, আপনার বিনোদন আপনার চাহিদা পূরণের জন্য হালাল দিয়েই যথেষ্ট, আপনাকে হারামের কাছে যাওয়া লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইতুলা আলাইকুম। আল্লাহ বললেন এই পৃথিবীর জমিনে যত চারপাওয়ালা জন্তু আছে সব তোমাদের জন্য আমি হালাল করলাম, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ যখন হালালের ঘোষণা দিচ্ছেন তখন বলছে সব তোমাদের জন্য হালাল, আর হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে, ঠিক কিনা? আবার আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। আল্লাহ বললেন তোমাদের জন্য মাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুপুকে বিয়ে করা হারাম। এরকম গনে গনে রব্বুল আলামিন আমাদের জন্য 14 জন নারীকে আমাদের জন্য বিয়ে করাকে হারাম করে দিলেন, ঠিক কিনা? আর হালাল কতগুলা? কোটি কোটি নারী। আপনি সৌদি আরবের মেয়ে বিয়ে করতে পারেন, আপনি কানাডার মেয়ে বিয়ে করতে পারেন, রাশিয়ার মেয়ে বিয়ে করতে পারেন, এরপরে আফ্রিকার কালো মেয়েকে আপনি বিয়ে করতে পারেন, কোনো বাধা। তার মানে আল্লাহ হালালকে ব্যাপক করলেন আর হারামকে আল্লাহ সীমিত করলেন, জোরে বলেন ঠিক কিনা? আবার ইসলাম শুধু হারাম হারাম বলে চুপ থাকে নাই, খুব খেয়াল করে শোনেন এই কথাটা। ইসলাম শুধু হারাম হারাম বলে ইসলাম শুধু চুপ থাকে নাই। ইসলাম যে জায়গায় যে জিনিসটাকে ইসলাম হারাম করেছে তার একটা হালালের বিকল্প রাস্তাও ঢুকিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি হারাম হারাম বলে যদি চুপ থাকতো তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত, জোরে বলেন ঠিক না? যেমন ইসলাম আমাদেরকে বলল সুদ খাওয়া তোমাদের জন্য হারাম, এখন আমরা আল্লাহরে ডেকে বললাম ও আল্লাহ সুদ যদি আপনি হারাম করে দেন তাহলে আমরা কি খাবো? আমাদের তো কিছু লাগবে। আল্লাহ বললেন সুদ খাওয়া তোমাদের জন্য আমি হারাম করলাম, কিন্তু ব্যবসা করা তোমাদের জন্য জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা দেখতে পাই সুদের ভিতর অনেক টাকা, অনেক বরকত, শুধু বেড়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? তো আপনি সুদ না খেয়ে আপনি যদি হালাল পথে যদি ব্যবসা করেন তাহলে আপনি বড় লোক হতে পারবেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন রব্বুল আলামিন রিজিকটাকে 10 ভাগ করেছেন, জোরে বলেন কয় ভাগ? 10 ভাগ করেছেন। এই 10 ভাগের ভিতরে আল্লাহ 9 ভাগ দিয়েছে ব্যবসার ভিতরে, আর 1 ভাগ দিয়েছে আল্লাহ ক্ষেত খামারের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কেউ যদি নিজেকে উন্নতি করতে চান, নিজের ক্যারিয়ারটাকে কেউ যদি ডেভেলপ করতে চান, কেউ যদি বড় লোক হতে চান, তাহলে ব্যবসার মতন কোনো বিকল্প জিনিস নাই, জোরে বলেন ঠিক না? এই চুপ, এখানে কথা বলে বাচ্চারা। এখন ইসলাম আমরা আল্লাহরে ডেকে বললাম আল্লাহ সুদ আপনি হারাম করলেন, তাহলে হালাল কি করলেন? আল্লাহ বলে ব্যবসা হালাল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না?
এরপরে ইসলাম আমাদেরকে বলল জেনা করা তোমাদের জন্য হারাম করে দিলাম। এখন আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ জেনা যদি আপনি হারাম করে দেন তাহলে আমরা চাহিদা মিটাবো কেমন করে? আল্লাহ ডেকে বললেন, জেনা ব্যভিচার তোমাদের জন্য হারাম করে দিলাম, কিন্তু বিয়ে করা তোমাদের জন্য জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বিয়েটাকে সহজ করার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের ভিতর বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়েটা কঠিন হওয়ার কারণটা হচ্ছে আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। মেয়ের বাবাদের ছেলেকে সরকারি চাকরি হতে হবে, এরপরে বাড়ি বড় থাকা লাগবে, এরপরে ছেলেকে অনেক সম্পত্তির মালিক হওয়া লাগবে, অনেক টাকার থাকা লাগবে। এই রকম করে আজকে বিয়েটাকে কঠিন করে ফেলিয়েছি আমরা। জোরে বলেন ঠিক না? কারণ আমাদের সমাজের ভিতরে দেখা যায় জেনা করতে লাগে 500 টাকা, আর বিয়ে করতে লাগে 1 লাখ টাকা। জোরে বলেন ঠিক না? তো বিয়ে করতে যদি 1 লাখ টাকা লাগে, জেনা করতে যদি 500 টাকা লাগে, তাহলে কোনটা বেশি সহজ? আরো জোরে বলেন কোনটা? জেনা ব্যভিচার বেশি সহজ। এই জন্য বিয়েটাকে সহজ করতে হবে। জোরে বলেন ঠিক না? এই জন্য মেয়ের বাবারে বলবো, যাদের মেয়ে আছে মেয়ের বাবাকে আমি বলবো বিয়েটাকে একটু সহজ করে দেন। ছেলেকে সরকারি চাকরি দেখতে হবে না, ছেলের কতগুলো টাকা আছে এইটা দেখার কোনো দরকার নাই। আগে দেখেন ছেলেটা মানুষ কিনা। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা মেয়ে কখনো না খেয়ে মরে না, মরে তো ওই জানোয়ারগুলোর অত্যাচারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিয়েটাকে সহজ করতে রাজি আছেন তো? এখন ইসলাম আমাদেরকে বলল জেনা করা তোমাদের জন্য হারাম। এখন আমরা আল্লাহরে ডেকে বললাম, আল্লাহ বিকল্প কি আছে? আল্লাহ বলল বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ইসলাম আমাদেরকে বলল মদ খাওয়া তোমাদের জন্য হারাম করে দিলাম। এখন আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ মদ যদি আপনি হারাম করে দেন তাহলে আমরা কি খামু? প্রচন্ড শীতের রাত্রে শরীরটা আমাদের ঠান্ডা হয়ে যায়, শরীরটাকে গরম করার জন্য মদ খাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গার লোকেরা মনে হয় অনেক অ্যাক্টিভ আছে। তা আপনি যখন সাইবেরিয়াতে যাবেন, আপনি যখন নরওয়েতে যাবেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যাবেন, ওই জায়গায় দেখবেন মানুষেরা বেঁচে থাকার জন্য মদ খায়। মদ না খাইলে তারা বাঁচতে পারে না, এত ঠান্ডা সেখানে। ওই জায়গার লোকেরা বেঁচে থাকার জন্য মদ খায়। এখন আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ মদ যদি আপনি হারাম করেন তাহলে আমরা কি খামু? আমাদেরকে শরীরটাকে আমাদেরকে গরম করার দরকার আছে না নাই? এখন আল্লাহ ডেকে বললেন, গোলাম মদ খাওয়া তোমাদের জন্য আমি হারাম করলাম, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইসলাম আমাদেরকে বলল ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর! ইসলাম শুধু হারাম হারাম বলে চুপ থাকে নাই, হালালের একটা বিকল্প রাস্তা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আমরা আল্লাহরে ডেকে বললাম, আল্লাহ আপনি ঢোল বাদ্যা যদি আপনি হারাম করে দেন তাহলে বিনোদনের জন্য তো আমাদের কি কিছু লাগবে? আল্লাহ ডেকে বললেন, তোমাদের জন্য আমি ঢোল বাদ্য বাজাকে হারাম করে দিলাম, কিন্তু দব বাজানো তোমাদের জন্য জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দব চেনেন আপনারা? ঢোল এটা 2 দিক দিয়ে আটকানো থাকে, এটা বাজালে এটা নেফাকি তৈরি হয়, আর দপের এক দিক দিয়ে আটকানো আর এক দিক দিয়ে খোলা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী বললেন বুইস্তান উকাফিরাল মাজামির, ঢোল তবলা হারমোনিয়াম বাঁশি বংশীকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙ্গার জন্য আসলেন, যেই নবী অশ্লীলতাকে বন্ধ করার জন্য আসলেন, যেই নবী খারাপকে বন্ধ করার জন্য পৃথিবীতে আসলেন, ওই নবীর উম্মত দাবি করে অনেক যুবকেরা ঢোল বাজায় কি বাজায় না? একটা আওয়াজ দিয়ে বলেন বাজায় কি বাজায় না? জোরে বলেন বাজায় কি বাজায় না? এই জন্য ঢোল বাজানো যাবে? আরো জোরে বলেন ঢোল বাজানো যাবে। আবার আমাদের সমাজের ভিতরে অশ্লীল গান গাওয়াও যাবে, কিন্তু আমাদের সমাজের ভিতরে বাড়ি সিদ্দিকির জন্য পোলাপান পাগল এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর পুড়িস না, আমি পীড়িতের না, মরার পরে আমায় পুড়িস না। আছে না নাই? আর কেউ যদি এই গানটা যদি বিশ্বাস করে গায় তাহলে তার ইমানটাও যাবে, ঠিক না? প্রথম লাইনে বললেন আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বললেন আমারে শ্মশানে পুড়িস না। মুসলমানদেরকে কবরে শোয়ায় নাকি শ্মশানে পোড়ায়? এই জন্য যেই গানগুলোর ভিতরে
দুই ধর্মের কথা থাকে, ওই গানগুলো মুসলমানেরা কখনো গাইতে পারে? মুসলমান গান গাইবে কোরআনের গান, মুসলমান গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমান গান গাইবে নামাজের জন্য গান, মুসলমান গান গাইবে মরণের গান, ঠিক না? তোমার কান্দে যখন ছিল দুইজনা পাহারা, তোমাকে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুটুরির 9 দরজা বন্ধ এবার হলো রে, তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, জোরে বলেন ঠিক না? এই জন্য ইসলাম আমাদেরকে যে জিনিসটা হালাল করেছে, ওই জায়গা যে জিনিসটা হারাম করেছে, ওই জায়গার ভিতরে একটা হালালের বিকল্প রাস্তাও ঢুকিয়ে দিয়েছে, জোরে বলেন ঠিক না? এই জন্য হালালের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইসলাম আমাদেরকে হালাল হারামের ব্যাপারে অনেকগুলো মূলনীতি দিয়েছে, অনেক কথা, এগুলো তো শেয়ার করা যাবে না। দুই একটা কথা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ পড়ে। শরিয়া আমাদেরকে হালাল হারামের ব্যাপারে 4টা মূলনীতি দিয়েছে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 4টা মূলনীতি আপনাদের সামনে আমি এক এক করে শেয়ার করব, দেখি ইনশাল্লাহ কত দূরে এগোনো যায়। 1 নম্বরে বিশ্বনবী বললেন, আল হালালু ফিহি বারাকা গায়রাল হারাম, হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে কোনো বরকত নাই। হালালের ভিতরে বরকত ঢুকায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হালালের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে। অনেক লোক দেখা যায় ডান হাতে কামায়, বাম হাতে কামায়, সুদ খায়, ঘুষ খায়, আবার 2 লাখ টাকা বেতন, আবার 4 লাখ টাকা ঘুষ খাওয়ার পরে মাস শেষে তারও 50,000 টাকা বাকি হয়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য পলায় থাকে। আবার আমার রিক্সাওয়ালা ভাই প্রত্যেক মাসে কামাই করে 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, তারপরেও মাস শেষে রিক্সাওয়ালার পকেটের ভিতরে 500 টাকা থাকে, জোরে বলেন ঠিক কিনা? তার মানে ওর ইনকামটা হালাল, আর হালালের ভিতরে বরকত ঢুকায় দিছে কে? আরো জোরে বলেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন, গরু খাওয়া হালাল না হারাম? আর এইদিকের লোকেরা বলেন হালাল না হারাম? মাইগালা ভাই হালাল না হারাম? এখন বলেন কুকুর খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। বাংলাদেশে কুকুর জবাই হয় নাকি গরু জবাই হয়? গরু জবাই হয়। কতগুলা করে গরু জবাই হয়। এখানে চিন্তামণি কি প্রতিদিন গরু জবাই হয় না? এদিকে এখানে হাটের দিনে মাদিলা হাটে গরু জবাই হয়। এরপরে ফুলবাড়িতে প্রত্যেকটা দিন করে গরু জবাই হয়। আবার কুরবানির ঈদের সময়, যে কতগুলো গরু জবাই হয়। আবার রমজানের ঈদে গরু জবাই আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার কুত্তা কি জবাই হয়? হ্যাঁ, কুত্তা কোনদিন জবাই হয় না, গরু জবাই হয়। আবার বলেন গরুতে বাচ্চা দেয় কয়টা? আর কুকুরে বাচ্চা দেয় কয়টা? 8টা 7টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদা উঠছে দিতেছে। কুকুরের কোনো জন্ম নিয়ন্ত্রণ আছে? মানুষের জন্ম নিয়ন্ত্রণ থাকলে থাকতে পারে, কিন্তু কুত্তার কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই। 8টা 7টা করে বাচ্চা দেয়। তারপরও বিচক্ষণ ব্রেন দিয়ে বলেন বাংলার জমিনে কুকুর বেশি নাকি গরু বেশি? আরো জোরে বলেন কুকুর বেশি নাকি গরু বেশি? এত গরু খাইলেন, এত গরু জবাই করলেন, এত গরু মানুষ কুরবানির দিনে জবাই করে, তারপরেও বাংলার জমিনে কুকুর বেশি নাকি গরু বেশি? তার মানে গরু হালাল, আর হালালের ভিতরে বরকত ঢুকায় দিয়েছেন কে? এই জন্য রিক্সাওয়ালারা, ঠেলাওয়ালারা, কুলিওয়ালারা তারা হালাল খায়, এই জন্য তাদের রোগ নাই। আর যারা ডান হাতে বাম হাতে যারা কামাই করে এদের রোগ আছে না নাই? বড় লোকগুলো দেখবেন কিচ্ছু খেতে পারে না। ডাক্তার কয় গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি খাবি না, শুধু ঘাস খাবি। কি খাবি? ঘাস খাবি। দেখবেন কিচ্ছু খেতে পারে না। গরু খেতে পারে না, খাসি খেতে পারে না, চিংড়ি খেতে পারে না। ডাক্তারে কয় আপনি ঘাস খাইবেন। কি খাইবেন? আপনি ঘাস খাইবেন। আবার চোখের ভিতরে কোনো ঘুম নাই, যেই 2-1 ঘন্টা ঘুমায় সেটাও ট্যাবলেটের বিনিময়ে, জোরে বলেন ঠিক কিনা? আবার ডাক্তার বলছে খবরদার, ফজর পর্যন্ত ঘুমাতে পারবি না, ফজরের 2 ঘন্টা আগে রাস্তা মাপতে শুরু করবি, জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় বড় লোকগুলো দেখা যায় তারা ফজরের আগে 2 ঘন্টা আগে তারা রাস্তায় হাঁটে, তারপরেও আল্লাহর বান্দা কপাল পোড়া ফজরের নামাজে মসজিদে নামাজ পড়তে যায় না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু রোগ হয়েছে
ডাক্তার ইঞ্জেকশন নিয়েছে, মানুষ ডাক্তারে কয় ধরার পরে পাছার মধ্যে দিছে ইঞ্জেকশন লাগায়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার আমার রিক্সাওয়ালা ভাই গরু খেতে পারে, চিংড়ি খেতে পারে, খাসি খেতে পারে, কোনো সমস্যা নাই, হজম করা দেয় কে? প্রত্যেকটা রিক্সাওয়ালার 6 প্যাক আছে না নাই? 4 প্যাক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা রিক্সাওয়ালার 6 প্যাক আছে, 4 প্যাক আছে। জোরে বলেন ঠিক কিনা? আবার রিক্সাওয়ালা দেখবেন যেখানেই রাত ওইখানেই কাক, ঠিক কিনা? বালিশের ভিতরে ওর মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়, নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও পর্যন্ত ফেল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে সুখ টাকাতে খুঁজে পাওয়া যায় না, সুখ একটা আল্লাহ প্রদত্ত দেওয়া জিনিস। জোরে বলেন ঠিক কিনা? টাকা যদি আপনার বেশি হয়, টাকা বেশি হলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি করতে পারবেন, জায়গা কিনতে পারবেন, কিন্তু সুখ কেনা যায় না। সুখ কেনা যায়? এই চিন্তামনে এমন কি কোনো দোকান আছে যেই দোকানের ভিতরে সুখ বিক্রি হয়? আছে নাকি? আহা, চিন্তামনের লোকেরা খুব তো মাস্তানি করেন মানুষের সাথে, খুব তো বাহাদুরি দেখান, এখন পর্যন্ত সুখের দোকান দিতে পারলেন না। জোরে বলেন ঠিক কিনা? টাকা বেশি হলে জাজিম কেনা যায়, বালিশ কেনা যায়, বক্স খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায়? ঘুম কেনা যায় না, নো ওয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই তো ফার্মেসিতে অনেকগুলো দোকান আছে না ওষুধের, এই ওষুধের দোকানে গিয়ে যদি আপনি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, দেবে? ডাক্তার কি করবে? কয় আমারই ঘুম আসে না মিয়া, তোর ঘুমের ওষুধ দিব আমি কিনলাই, ঠিক কিনা? তার মানে আল হালালু ফিহি বারাকা গায়রাল হারাম, হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে কোনো বরকত নাই। হালালের ভিতরে বরকত ঢুকায় দিয়েছেন কে? আরো যারা বলেন কে? এরপরে 2 নাম্বার মূল দিতে হলো মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। খুব খেয়াল করে শুনে, যেই কাজ করলে আপনি জেনার দিকে যেতে পারেন, যেই কাজ করলে আপনি অপকর্মের দিকে যেতে পারেন, ওই কাজটা আমাদের জন্য হারাম করে দিয়েছে কে? আরো যারা বলেন কে? একটা সুন্দরী নারীর দিকে তাকানোটা এটা মূলত হারাম নয়, কিন্তু এই তাকানোটা এক সময় আপনাকে জেনার দিকে নিতে পারে, আপনাকে খারাপের দিকে নিতে পারে, আপনাকে অশ্লীলতার দিকে নিতে পারে। এই জন্য একটা নারীর দিকে তাকানোটাকেও হারাম করে দিয়েছে কে? আরো যারা বলেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন নাজারু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। যুবকেরা একটু ভালো করে শোনো, বিশ্বনবী বললেন এই নজরটাকে তুমি সামলাও, এই নজরের লাগাম তুমি টেনে ধরো। এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের ভিতরে একটি ভয়ঙ্কর তীর। এই তীর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, মুমিনা নারী পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চোখ দুইটার হেফাজত করে, তারা যেন তাদের নজরের হেফাজত করে, ঠিক কিনা? লোয়ার ইউ গ্রেস, লোয়ার ইউ রাইট সাইড ম্যান, তোমার চোখ নামাও। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান চাইলে উলঙ্গপনা দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী তার মেয়ের জামাই আলীকে বললেন, আলী লা তুতবি আইন নাজারাতান নাজরা, একটা নজর যদি ভুল করে, যদি কোনো নারীর দিকে যদি পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। কারণটা হচ্ছে ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা আর দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। প্রথম নজর কি? আরো জোরে বলেন প্রথম নজর কি? যুবকেরা একটু জোরে বলো, মুরব্বিরা, প্রথম নজর কি আর দ্বিতীয় নজর গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার কৌশল করে বলে হুজুর প্রথম নজর যেহেতু ক্ষমা, তাহলে প্রথম নজরে আধা ঘন্টা ছায়া থাকুন বড় বড় চোখ কইরা। এরকম ডাকাত আছে না নাই? এই জন্য খবরদার, আপনি কৌশল করলে কখনো হারাম কখনো হালাল হয় না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে একটা ছেলে একটা মেয়ে কখনো ডিরেক্টলি তারা শারীরিক সম্পর্কের দিকে জড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে আস্তে আস্তে তারা স্টেপ বাই স্টেপ তারা সম্পর্কের দিকে এগিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে দেখবেন একটা ছেলে আর একটা মেয়ের যদি দেখা হয়, প্রথমে চোখে চোখে কথা হয়। জোরে বলেন ঠিক কিনা? বিয়ে বাড়িতে গিয়েছে, যুবক যুবতীর সাথে দেখা, প্রথমে চোখে চোখে কথা হয়। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মোবাইল নাম্বার আদান প্রদান হয়, এরপরে মোবাইলের ভিতরে কথা হয়, এরপরে মেসেঞ্জারে চ্যাটিং হয়, এরপরে মেসেঞ্জারে কল আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই?
এরপরে যখন মেসেঞ্জারে কল হয়ে যায়, এরপরে 14ই ফেব্রুয়ারি এরপরে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাইকের আওয়াজ যেই সমস্ত মাইদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14ই ফেব্রুয়ারিতে বেরোবা না, উল্টা পাল্টা কাজ করবা না। ওই 14ই ফেব্রুয়ারিতে বের হয়ে যদি উল্টা পাল্টা কাজ করো, কিছুদিন পরে এমন একটা অবস্থা হবে, কিছুদিন পরে এমন বদহজম হবে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে, ঠিক কিনা? এই জন্য 14ই ফেব্রুয়ারির সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুকদ্দমাতুল হারামে হারাম, যেই কাজটা করলে আপনি হারামের দিকে যেতে পারেন, ওই কাজটা আমাদের জন্য হারাম করে দিয়েছে কে? আরে জোরে বলেন কে? এরপরে 3 নম্বর মূলনীতিটা ভালো করে শোনেন। এরপরে ইসলাম আমাদেরকে বলল আল হিলাতু বিল হারামে হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা কি বুঝতে পারতেছেন? আপনি হারাম খাওয়ার জন্য যদি আপনি কৌশল করেন, ওই কৌশলটাও আপনার জন্য হারাম করে দিয়েছে কে? আরো যারা বলেন কে? এই জন্য কৌশল করে হারাম কখনো খাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে ঘুষের একটা নতুন নাম আছে, সেই ঘুষের নতুন নাম হচ্ছে বকশিস। কি নাম? আরো যারা বলেন কি নাম? আপনি যদি বকশিস নাম করে যদি আপনি ঘুষ খান, তাহলে ওটাকে হালাল হয়ে যাবে? আরো যারা বলেন হালাল হবে? আমি একটা কলেজে গিয়েছিলাম দরকারি কিছু কাগজপত্র আনার জন্য। তো কলেজের নামও বলবো না, স্যারের নামও বলবো না। তা আমি স্যারকে বলতেছি, স্যার আমার ওই কাগজটা লাগবে। তো স্যার কাগজটা বের করে সিগনেচার করতেছে। সিগনেচার করে এখন আমারে বলতেছে রাকিবুল দা। আমি বললাম স্যার কি দেবো? স্যার বলে ওইটা। আমি বললাম স্যার কোনটা? স্যার বলে বকশিস দাও। আমি ডেকে বললাম স্যার কেন আপনারে বকশিস দেবো? ডেকে বললেন এটার নাম তো বকশিস, এটা আমাদেরকে দিতে হয়। আমি বললাম স্যার এটা তো বকশিস না, এটা তো ঘুষ। ডেকে বললেন আমরা কখনো ঘুষ খাই না, আমরা বকশিস খাই। কি খাই? আমি কখনো ঘুষ খাই না, বকশিস খাই। আমি ডেকে বললাম স্যার কলেজের গেটের ভিতরে অনেক ল্যাংড়া লোলাকে আমি পড়ে থাকতে দেখি, কারো হাত নাই, কারো পা নাই, ভাঙ্গা তালা হাতে নিয়ে ভিক্ষা করে। তাদেরকে তো কেউ 10,000 টাকা দেয় না, তাদেরকে তো কেউ 1,000 টাকা দেয় না, 500 টাকা দেয় না। আপনারে টাকা দেয় কেন? নিশ্চয় আপনি অন্য ছাত্রকে সুবিধা দেন, নিশ্চয় আপনি অন্য ছাত্রীকে সুবিধা দিয়ে টাকাগুলো হাতিয়ে নিয়ে এরপরে আপনি ছাত্রীদেরকে সুবিধা দেন। এই জন্য আপনাকে খুশি করার জন্য তারা আপনাকে টাকা দেয়। আসলে এটা বকশিস না, এটা ঘুষ। স্যার এখন বলতেছে কি বললি? বা বের হয়ে যা। আমাকে খারাপ ব্যবহার করে বলছে বের হয়ে যা। আমি তো কাগজ দেব না, তা আমাকে বের করে দিল। এই জন্য আপনি যদি ঘুষকে আপনি যদি বকশিস লেভেল লাগান, সেটা কখনো জায়েজ হয়ে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড্ড চমৎকার। উনি আকাবা উপসাগরের পাশে বসে যখন জবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো ওই দাউদ নবীর কাছে এসে তারা বসে পড়তো, আর মাছ, এই নদীর যে মাছগুলো আছে তারা ডাঙায় চলে আসতো। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের এত সুন্দর একটা কণ্ঠ ছিল। সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম যখন কোরআন যখন এই জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, ওই নদীর পানির মাছগুলো ডাঙ্গায় এসে চলে যাইতো। এই জন্য রব্বুল আলামিন ডেকে বললেন, ও দাউদ নবীর কওমের লোকেরা খবরদার, যেহেতু আমার নবী দাউদ প্রত্যেক শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করে, আর তার তেলাওয়াত শোনার জন্য ওই ডাঙ্গার মাছগুলো এসে তার কাছে এসে বসে যায়। এই জন্য তোমাদের জন্য শনিবারেকে আমি মাছ ধরাকে হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের লোকেরা এখন চিন্তা করলো, যেহেতু আল্লাহ শনিবারে মাছ ধরাকে হারাম করছে, এক কাজ করি, শনিবারে আমরা কেউ মাছ ধরবো না, আমরা মাছগুলো ধরবো রবিবারে। মাছগুলো রবিবারে আমরা ধরবো, তবে শনিবারে জাল দিয়ে আটকিয়ে রেখে রবিবারে আমরা মাছগুলো ধরবো। শনিবারে মাছ ধরা হারাম, আল্লাহ কইছে। কি কইছে? এখন আল্লাহর নিষিদ্ধ জিনিসকে খাওয়ার জন্য যখন তারা কৌশল অবলম্বন করলো, পদ্ধতি অবলম্বন করলো, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বললেন ফাকুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ বললেন আমার নিষিদ্ধ জিনিসকে খাওয়ার জন্য তোরা কৌশল অবলম্বন করেছো, তোরা সবাই অভিশপ্ত বানর হয়ে যা। সঙ্গে সঙ্গে দাউদ নবীর কওমের লোকেরা অভিশপ্ত বানর হয়ে গেল।
আপনি যখন স্বপ্নপুরীর ওই চিড়িয়াখানাগুলোতে যখন যাবেন শুধু দেখবেন কে কে করে, জোরে বলেন ঠিক কিনা? এই যে বানরগুলো দেখা যায়, এরা অধিকাংশই দাউদ নবীর কওমের লোক। বানরকে ঢিল ছুড়লে বোঝা যায় বানরের ভিতরে কত বান্দরামি আছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল হিলাতু বিল হারামে, হারাম কৌশল করে হারাম খাওয়াটা, ওই কৌশলটারে হারাম করে দিয়েছে কে? আবার আমাদের সমাজের ভিতরে হিলাবিয়া আছে না নাই? হিলাবিয়া বোঝেন? হিলাবিয়া বোঝেন? মনে করেন তালাকুল বাইনুনা যখন হয়ে যায়, এক লোক বউরে তালাক দিছে, ওই বউকে নেওয়ার জন্য এক বুইড়া বেটার লাগে বিয়ে দিয়া এক রাত ঘর করায়া আবার পরের দিন ওই পূর্বের স্বামীর সাথে বিয়ে দেয়, এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন এদের উপর আল্লাহ লানত, যারা হারাম জিনিসকে খাওয়ার জন্য যারা কৌশল অবলম্বন করে, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে পাঠাবেন কে? আবার আমাদের কিছু ব্যবসায়ী ভাইরা, এটা কথা বলে শেষ করে দিচ্ছি, কিছু ব্যবসায়ী ভাইরা এই কৌশলগুলো করে, ছোট্টবেলায় একটা গল্প শুনেছিলাম, এক গরু ব্যাপারী। কি ব্যাপারী? এক গরু ব্যাপারী। তো সকালবেলা গরু হাটে নিয়ে যাবে, তো বউরে বলতেছে, বউ তুই গরুর একটা দাম কর। তো বউ বলছে কত কম? কয় 1 লাখ টাকা। বউ বলতেছে আচ্ছা ঠিক আছে, কইলাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা কওয়ার পরে এরপরে হাটের ভিতরে গরু নিয়ে গেছে। গরু নিয়ে যাওয়ার পরে যাই গরু দাম করতে আসে, তখন বলে যে ভাই আল্লাহর কসম করে কইতাছি, 1 লোক আজকে সকালবেলা আমার 1 লাখ টাকা কইছে, আমি দেই নাই, আপনি আরো 5,000 টাকা বাড়া দেন, দিয়ে দিমু, 10,000 টাকা বাড়া দেন, দিয়ে দিমু। এরকম কৌশল আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এই জন্য আল হিলাতু বিল হারামে, হারাম কৌশল করে হারাম খাওয়াটা, ওই কৌশলটারও হারাম করে দিয়েছে কে? আরো যারা বলেন কে? এই জন্য কৌশল করে হারাম খাওয়া যাবে? আরো যারা বলেন যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই হালাল হারাম আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।